আজকের এই ভাইটাকে আজকে একটু চেস্ট ওয়ার্কআউটে করাচ্ছিলাম। চেস্ট ওয়ার্কআউটে সবার ফার্স্ট অফ করাচ্ছিলাম পুশ আপ পারফরমেন্স করাচ্ছিলাম। তোমাদের পুশ আপের রেপিটেশন রাখতে হবে ম্যাক্সিমাম 8 to 10 রেপিটেশন, ম্যাক্সিমাম 20টা বা 25টা তোমরা এক্সারসাইজ পারফর্ম করো। তো সেকেন্ড অফ এক্সারসাইজ করাচ্ছি চেস্ট প্রেস, বারবেল চেস্ট প্রেস পারফরমেন্স করাচ্ছি। একদম স্লোলি নিচের দিকে ডাউন নিয়ে যেতে হবে অ্যান্ড স্লোলি আপ। অনেক কি করে থাকে, অনেকেই অতিরিক্ত হেভি ওয়েট নেওয়ার চক্করে অতিরিক্ত ওয়েট নেবে অ্যান্ড ফার্স্ট এক্সারসাইজ পারফরমেন্স করে। এটা সবার ফার্স্টে তোমাদের বুঝতে হবে। তোমাদের এখন তোমরা যারা বিগিনার আছো তাদের হচ্ছে মাসেল ইমপ্রুভমেন্ট করতে খুবই ধীরে ধীরে আস্তে আস্তে মাসেল ইমপ্রুভমেন্ট হবে, বাট কিন্তু এক্সারসাইজ আমাদের সঠিকভাবে করতে হবে। তো আমরা কি করব, আমরা খুবই হেভি ওয়েট নেওয়ার চক্করে যাবো না, খুবই হেভি ওয়েট দিইনি আমি, একদম স্লোলি এক্সারসাইজ পারফরমেন্স করাচ্ছি। থার্ড অফ এক্সারসাইজ করাচ্ছি চেস্টের ফ্লাই এক্সারসাইজ পারফরমেন্স করাচ্ছি। কি হবে দেখো, সবার ফার্স্ট অফ কি করে থাকে, সবার ফার্স্ট অফ ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, অনেকে কি করে থাকে, অনেকে হচ্ছে বডিটা ডাউন করে রেখে দেয়, পাছাটাকে ভিতরের দিকে পুশ করে দেয় ব্যাক সাইডটা অ্যান্ড স্লোলি চেস্টটাকে নিচু করে রেখে দেয়। এতে চেস্টটা নিচু করে রেখে দিলে হবে না। তোমাদের ভিডিওটাতে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, চেস্টটাকে বলছি হচ্ছে মাপ করে রাখতে অ্যান্ড স্লোলি এক্সারসাইজ পারফরমেন্স করতে। তো তোমরা যারা বিগিনার আছো তারা যদি চেস্টের মাসেল যদি তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করতে চাও, ভিডিওটা ফুল ওয়াচেস করো, তাহলে তোমাদের জন্য আশা করি হেল্পফুল হয়ে থাকবে। তো এক্সারসাইজ কীভাবে কী করাচ্ছি না করছি ভিডিওটা ফুল ওয়াচেস করো। তো চলো দেখো, বারবেলের চেস্ট প্রেসের কী করে থাকে, অনেকে দেখা গেলো যে যারা দুটো পার্টনার থেকে থাকে এক্সারসাইজ করতে করতে ম্যাক্সিমাম থেকে থাকে, তো কী করে থাকে একটা বা দুটো রেপিটেশন করার পরে সাপোর্ট দেওয়া শুরু করে। সাপোর্ট সবার ফার্স্ট অফ ওইভাবে সাপোর্ট দিলে তোমাদের মাসেল ইমপ্রুভমেন্ট হবে না, এতে হিতের বিপরীত হবে, মাসেল ইমপ্রুভমেন্ট কোনোদিনও তোমাদের হবে না। তো সেকেন্ড অফ কথা হচ্ছে, তোমরা মিনিমাম যারা যে এক্সারসাইজ পারফরমেন্স করছে সে মিনিমাম 8 থেকে 10 রেপিটেশন এক্সারসাইজ পারফরমেন্স করলো, তারপরে তোমরা সাপোর্ট দিতে পারো, কোনো ইস্যু নেই। লাস্টের সেটে তোমরা 3 থেকে 4টে রেপিটেশন তোমরা সাপোর্ট দাও। তাছাড়া প্রথমে দেখা গেলো 2-3টে এক্সারসাইজ করার পরে 2-3টে পারফরমেন্স। তো চলো নেক্সট অফ এক্সারসাইজ করাচ্ছি ডাম্বেল প্রেসটা কীভাবে করাচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডাম্বেল প্রেসটা একদম স্লোলি নিচের দিকে ডাউন রাখতে হবে অ্যান্ড মাসেল কন্ট্যাক্ট করে ওপরের দিকে পুশ করতে হবে। মাসেল অনেকেই কী করে থাকে এই এক্সারসাইজে মাসেল ছেড়ে দেয়। মাসেল কখন ছেড়ে দেয় সেটা তোমাদের বুঝতে হবে। মাসেল এদিকে এক্সারসাইজ করছো কিন্তু ডাম্বেল প্রেস যে এক্সারসাইজটা করছো সেটা চেস্টের মাসেল টাইট হচ্ছে না, অনেকেই এই কথাটা থেকে থাকে। কখন টাইট হয়, যখন তুমি নিচের দিকে তখন ডাম্বেলটা আনছো ফুল নিচের থেকে ফুল টাইট করে ওপরের দিকে পুশ করো, তাহলে তোমাদের মাসেল টাইট নিতে সাহায্য হবে। তো ডাম্বেল প্রেসটা কখন করবে, যারা বিগিনার আছে তারা হচ্ছে ম্যাক্সিমাম সবার ফার্স্ট অফ করো তারা পুশ আপ, তারপর করো চেস্ট প্রেস, তারপর করো চেস্টের ফ্লাই। এই 3টে এক্সারসাইজ করলে এনাফ যারা বিগিনার আছে। কিন্তু যারা 2-3 মাস হয়ে গেছে এক্সারসাইজ করতে করতে তাদের জন্য ডাম্বেল প্রেসটা লাগে। তো এই ভাইটারও ডাম্বেল প্রেসটা করিয়েছিলাম। তো ডাম্বেল প্রেসটা কীভাবে করেছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে। তো চলো, তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছো এক্সারসাইজগুলো কীভাবে কী পারফরমেন্স করালাম ভাইটাকে। তো তোমরাও দেখতে পারো এক্সারসাইজগুলো কীভাবে কী পারফরমেন্স করাচ্ছি, কীভাবে কী মাসেল ইমপ্রুভমেন্ট হয়। একদম স্লোলি যেইভাবে বলেছি তোমাদেরকে সেইভাবে এক্সারসাইজ তোমরা পারফরমেন্স করে থাকো। যত এক্সারসাইজে ঠিকভাবে পারফরমেন্স করতে পারো তত হচ্ছে মাসেল ইমপ্রুভমেন্ট করতে সাহায্য হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে